আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করে দেখাবো কচুরলতি দিয়ে ইলিশ মাছের মাথা। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। তো চলুন শুরু করা যাক। ইলিশ মাছের মাথাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা গামলায়, নুন হলুদ রেখে দিয়েছি। এই পাশে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, যে গরম হতে থাক। তেলটা গরম হয়ে যাচ্ছে। এখন আমি ইলিশ মাছের মাথাটা একটু হলুদ দিয়ে যে রেখেছিলাম এটা মেখে নেব। মাখানো শেষ। এখন আমি এই পাশে কচুরলতি কেটে নিয়েছিলাম ছোট ছোট, এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, একটু ভেজে নিলে ভালো হয়। ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না খেতে বেশ ভালো লাগে। একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। এখন এই তেলের ভিতরেই আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেব। একটু জিরা আর একটা এলাচ দিয়ে দিলাম। আর এই জিরাটা ছিল ভেজে রাখা মানে আমি তেলে না, শুধু একটা কড়াই একটু নেড়ে চেড়ে ভেজে রেখে দিয়েছিলাম। এখন একটু জল দিয়ে দেব। জলটা দিলে হয় কি, শুকনো মশলাটা পুড়ে যায় না। এখন হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দেব। আমি স্কুল লাইফে যখন রান্না করতাম, আমার রান্না একটুও ভালো ছিল না। মানে যেটাই রান্না করতাম ওইটাই হয় হলুদ বেশি, নুন বেশি, মানে সব কিছু বেশি বেশি হতো, নয়তো কম হতো। খেতে তিতো লাগতো, ভালো লাগতো না। কিন্তু এখন আমি সবই রান্না করতে পারি। এই যে কচুরলতি এখন দিয়ে দিলাম। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আপনার বাসায় যখন ইলিশ মাছ থাকবে তখন রান্না করে খেয়ে দেখবেন কচুরলতি দিয়ে। একটু লবণ দিয়ে দিলাম। এই যে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কচুরলতিটা অল্প আঁচেই সেদ্ধ হয়ে যাবে, আপনারা বেশি জল দিবেন না। আমি অল্পই দিয়েছি। এখন মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন মশলা দিয়ে দিলাম, শুকনো মশলা একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আবার ঢেকে দেব। এই যে আমার রান্না কমপ্লিট।